আম্মাকে তুমি 800 টাকার চৌকিতে রাখছো, আর সন্তানকে বিবিকে রাখছো 40,000 টাকার খাটে। এই কাজটা যারা করেছো, আব্বা আম্মাকে সম্মান যারা করো না, ইজ্জত যারা করো না, তোমরা প্রস্তুত থাকো, তোমাদের সন্তানেরা চকিও দিবে না, তোমাদের সন্তানেরা তোমাদেরকে বিছানা করে দিবে এরকম পল আর শটের উপর। কথা বলো ঠিক কিনা? যদি বাঁচতে চাও প্রমাণ করো ভাই। যাদের আব্বা আছে, যাদের মা আছে, যারা আজকে বাড়িতে চলে যাবে, যাওয়ার পরে তোমাদের পায়ের শব্দ শুনে তোমার আব্বা আম্মা বলবে, বাবা তুই কি ওয়াশ থেকে আসছিস? আর যাদের জনম দুঃখিনী মা নাই, যাদের আব্বা নাই, যাদের বিবি আছে, বিবিরা বলবে, মরার বেটা মরা, 300 বাপ হইলা এখনো আমার জ্বলান তোমার শেষ হলো না। বাপ মাকে চেনে না, বউ আর সন্তান ছাড়া কিচ্ছু বোঝে না। মুসলমান ভাই রে, 5টা মিনিটের জন্য দিলটাকে একটাবার নরম করে দাও। মা কি জিনিস মাকে চিনলা না, বাবা কি জিনিস বাবারে চিনলা না। ও পৃথিবীর মানুষ শোনো, আমার নবীর কাছে একজন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মানা হাক্কু বিহুসনি সাহাবাতি নবী, আমি সবচেয়ে বেশি কার খেদমত করব? আল্লাহ নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের। লোকটা আবার প্রশ্ন করলো, তারপরে কার? লোকটি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তিনবার মায়ের কথা কেন বললেন? ও মুসলমান, তুমি কি জানো? দিলটাকে নরম করে 5টা মিনিট মায়ের বক্তব্যটা শোনো। মা কি জিনিস রে বাজাও। প্রতিটি সন্তান মায়ের পেটের মধ্যে যে জায়গায় ছিল, এই থলিটা সর্বসাকুল্যে 10 ইঞ্চি, জোরে করেন কয় ইঞ্চি? এই 10 ইঞ্চি জায়গায় প্রতিটি সন্তান থাকতো। যখন 7 মাস বয়স, তখন সন্তান লম্বা হয় 10 ইঞ্চি। ওই যে প্যাকেটটাও 10 ইঞ্চি। 7 মাসে একদিন যখন বয়স হয়, সন্তান 10 ইঞ্চি থেকে 11 ইঞ্চি হয়। এরকম 3 মাসে সন্তান 5 ইঞ্চি লম্বা হয়, 15 ইঞ্চিতে চলে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই থলিতে থাকে ওটা হলো 10 ইঞ্চি। 3 মাসে যখন সন্তান 5 ইঞ্চি বেড়ে যায়, এই 5 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি করতে করতে মায়ের কলিজার সঙ্গে সন্তানের পাটা লেগে দেওয়া হয়। আস্তে আস্তে পাটা উপরে, মায়ের কলিজাটা উপরে উঠতে থাকে। মুসলমান ভাইরে, প্রতিটি সন্তান মায়ের পেটের ভিতর থেকে জনম দুঃখিনী মায়ের কলিজায় একে একে 4,500 লাথি দিয়েছো। ওই লাথি তুমি দিয়েছো, আমি দিয়েছি। মা কত কষ্ট পেয়েছে। ঐতিহাসিকেরা বলেন, ডাক্তারেরা গবেষণা করে বলল, এই 4,500 লাথির মধ্যে 3টা লাথি অত্যন্ত ঐতিহাসিক। যখন একটা লাথি মারে, মার জরায়ুটা ফেটে যায়। 2 নম্বর লাথি মারার সঙ্গে সঙ্গে মা অজ্ঞান হয়। 3 নম্বর লাথি মারার সঙ্গে সঙ্গে মাকে অজ্ঞান করে সন্তান দুনিয়ার বুকে চলে আসে। মায়ের শরীর থেকে 2.25 কেজি রক্ত ঝরে যায়। যেই মায়ের সামনে তোমার একটা আঙ্গুল যদি কেটে যায়, একটা আঙ্গুল যদি কেটে রক্ত পড়ে, মা সইতে পারে না, কান্না করতে পারে। সেই মা তোমার জন্য, আমার জন্য 2.25 কেজি রক্ত ঝরায়া এই পৃথিবীর জমিনে নিয়ে আসলো। সেই মারে তুমি কেমনে ভুলে যাও? ওই মা অন্ধকার কবরে চলে গেছে। তুমি বাবা একটা দিনের জন্য মায়ের কবরে গেলা না, বাবার কবরে গেলে না। তুমি সন্তান যদি আব্বার কবরে গিয়া, মার কবরে গিয়া, তুমি সন্তান যদি একটা বার জবান থেকে বড়, রব্বির হাবহুমা কামা রব্বায়ানি সাগীরা, সন্তান রে তুমি সন্তান মায়ের জন্য, বাবার জন্য এই রব্বির হাবহুমা কামা রব্বায়ানি সাগীরা দোয়াটা পড়তে দেরি করে, আল্লাহ পাক তোমার দোয়া মঞ্জুর করে, কবুল করে কবরে পৌঁছায়া দিয়া তোমার আব্বা আম্মার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাতে 1 সেকেন্ডও দেরি করে না। কিন্তু তুমি সন্তান তো মাকে চেনো না, বাবারে চেনো না। এই যে মাদি কুকুর কি কামড় দিচ্ছে, কামড়ের যন্ত্রণায় মা এইরকম করে চিল্লা চিল্লি করতেছে। কি দিয়ে বুঝাবো? বাপ চেনো না, মা চেনো না। আল্লাহ নবী বলেছেন, মুস্তাজাবুদ দাওয়াতি লিসালাসেন, 3 জন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে 100% দোয়াটা কবুল হয়ে যায়। মাসুম যদি দোয়া করে, দোয়া কবুল হয়। মুসাফির যদি দোয়া করে, দোয়া কবুল হয়। আব্বা আম্মা যদি সন্তানের জন্য দোয়া করে, সন্তান যদি আব্বা আম্মার জন্য দোয়া করে, দোয়াটা কবুল হয়ে যায়। বাইরে বাংলাদেশের ঘটনা, পত্রিকার ঘটনা। আব্দুল ওয়াদুদ নামে একজন সন্তান ছিল। এই আব্দুল ওয়াদুদ তার মার সঙ্গে একদিন গন্ডগোল বেজে গেল। গন্ডগোল হলো, সন্তানের জমিটা বর্গা করত, আদি করতো জনম দুঃখিনী মা। ধানগুলো যখন আনা হলো, ধানগুলো যখন ভাগ করা হলো, মা সন্তানের ভাগ থেকে 3 কেজি ধান বেশি নিল। যখন 3 কেজি ধান বেশি নিল, জনম দুঃখিনী মার কলিজা বরাবর, এবার মাজা বরাবর, এবার সন্তান একটা লাথি মারলো। লাথি মারার সঙ্গে সঙ্গে জনম দুঃখিনী মা
জমিনে গড়ায় গড়ায়া কাঁদে আর বিচার দেয়, মামলা করে আল্লাহর আদালতে। আল্লাহ 10 মাস 10 দিন পিঠে রাখলাম, দীর্ঘ 2.5 বছর আমি আমার সন্তানকে দুগ্ধ পান করাইলাম, আমি মা কত কষ্ট করলাম শীতের মধ্যে, আমি মা কত কষ্ট সহ্য করলাম সন্তানের জন্য। আল্লাহ গো আল্লাহ, আমার সন্তান আমাকে আজকে লাথি দিল, আল্লাহ আমি সইতে পারি না, তোমার আদালতে মামলা দিলাম, আল্লাহ আমার বিচার তুমি করে দিও। আল্লাহ দোয়াটা কবুল করলো। 3 দিন পর কই থেকে একদল যুবক এসে আব্দুল ওয়াদুদের মাকে বলতেছে, আব্দুল ওয়াদুদের মা কই গো কই, বেরো বেরো গো মা, কি হয়েছে তোমরা কারা গো? ও গো আব্দুল ওয়াদুদের মা, তোমার সন্তান যে আজকে সকালবেলা জমিনে গিয়েছিল মেশিন স্টার্ট করতে গিয়ে, হঠাৎ করে তার পাটা মেশিনের ভিতরে গিয়ে একটা পা আলাদা হয়ে গেছে। জনম দুঃখিনী মার সইলেন না, চিৎকার মেরে দৌড়ই দৌড়ে বাবার কাছে চলে গেল। বাবা বাবা তুমি কই? বাবার কাছে যাওয়ার পর দেখতেছে আপন সন্তান, পেটের সন্তান পাটা দেহ থেকে আলাদা হয়ে গেছে, গড়াগড়ি করতেছে, জমিনটা রক্তে লালে লাল হয়ে গেছে। এবার মাকে দেখে বলতেছে, মা গো, ও মা, এটা তোমার দোয়ার ফসল গো মা, আমি আমার এই পাটা দিয়া তোমার কোমরে লাথি দিয়েছিলাম মা, তুমি দোয়া করেছিলে আল্লাহর কাছে, আল্লাহ দোয়া কবুল করেছে। কিছুক্ষণের মধ্যে সন্তান আব্দুল ওয়াদুদ দুনিয়ার জীবন থেকে চিরতরে বিদায় হয়ে আল্লাহর ডাকে চলে যাও। মাকে কষ্ট দিবেন? বাবারে কষ্ট দিবেন? খবরদার কষ্ট দিবেন না। দুঃখজনক হলেও সত্য, আজকে সেই আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করে না, বইয়ের সঙ্গে একবারে 100%। কথা কন না কেন? 800 টাকার চৌকিতে রাখছো, তুমি আসছো 40,000 টাকার খাটে। এই শোনার পরে এক পাগলা যায় বাড়ির যা বিছনা আলাদা করে দিচ্ছে। সকালবেলা টেলিভিশন মার্কা বউ রাগ করে বাপের বাড়িতে গেছে। বাজারে বসে আছে, হুজুর কি ওয়াজ করলেন? বিছানা আলাদা করে বউ চলে গেছে। গেছে তো কি হয়েছে, বিয়ে আর এটা করো? কয় না হুজুর ওই রকম হবেই, আছে না নাই? বউ যদি 100টা চলে যায়, 101 নম্বর বউ তোমার ঘরে আসবে। বলেন তো বাবা, একটা বারের জন্য জনম দুঃখিনী মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, কিয়ামতের আগে কি সেই আব্বা আম্মাকে আর নিয়ে আসা সম্ভব? এখানে অনেক লাখপতি বসে আছেন, কোটিপতিও এখানে থাকতে পারে। ওই কোটিপতিকে যদি বলা হয়, বাবা গো, তোমার মাঝে কবরে চলে গেছে, তোমার বাবাকে তোমার মাকে কবর থেকে জিন্দা নিয়ে এসে তোমাকে দেওয়া হবে, 1 কোটি টাকা দিতে হবে। আচ্ছা বলেন তো কোনো কেউ অপশন থাকবে, মেনে নেবে কিনা? নিয়ে নাও 1 কোটি টাকা, নিয়ে নাও লাখ টাকা, আমার বাবারে চাই, মারে চাই। পায়ে দুটো হাত দিয়ে বলে যায়, খবরদার খবরদার, বাপরে কষ্ট দিস না, মারে কষ্ট দিস না, আব্বা আম্মাকে কষ্ট দেওয়ার মানে তুই কি বুঝিস? নবীজি বলে, রিজাল রব্বে রিজাল ওয়ালে দেয়, আব্বা আম্মা খুশি তো আল্লাহ খুশি, আব্বা আম্মা বেজার তো আল্লাহ বেজার। আল্লাহর নবী বলে, পৃথিবীর মানুষ শুনো, খবরদার খবরদার, হুমা জান্নাতু কাওয়া নারুখা, আব্বা আম্মা তোমার জন্য জান্নাত, আব্বা আম্মা তোমার জন্য জাহান্নাম। খবরদার খবরদার, বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করবি না, খারাপ ব্যবহার করলে তোর ঠিকানাটা যাবে জাহান্নামে, ভালো ব্যবহার করলে তোর ঠিকানা হবে জান্নাতে। এই জন্য প্রতিটি সন্তানকে করজোরে অনুরোধ করতে, বাজান খবরদার আব্বা আম্মার মনে কষ্ট দিবে না। মুসলমান ভাইরা আমার সামনের দিকে চলে যায়, মাদি কুকুরগুলো যেরকম করে মাকে কামড় দেয়, এর দ্বারা বোঝানো যায় আল্লাহ নবীর ভাষায় এই পৃথিবীর জমিনে কিছু সন্তান আসবে, যে সন্তানগুলো আব্বার সঙ্গে ভালো ব্যবহার করবে না, বেয়াদবি করবে, খারাপ আচরণ করবে। খবরদার, বাঁচতে যদি চাও মুসলমান, একবারের জন্য কখনো কোনো সময়ের জন্য আব্বা আম্মার মনে কষ্ট দেওয়া যাবে। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কষ্ট দেওয়া যাবে? কথা বলেন, যাবে? খবরদার বাপ মায়ের মনে কষ্ট দিবা